ঢালে, বেশি বিমুখ না করে, বেশি মাতাল না করে, বেশি উতাল না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, হতে পারে আমি নারাজ হব আর তোকে যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিব। কি না শোয়ান নাই? নাইলে কবি কোত্থেকে বললো, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত যুবককে তো জমিন ভ্যানিশ করে দিল, অস্তিত্বহীন করে দিল, হাড্ডি মাংসের চিহ্ন পর্যন্ত মাটিতে মিশায়া দিল। এরকম তো হাজারো না লক্ষ কবর দুনিয়াতে পাওয়া যাবে। হায় 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 হায়, কত যুবকই তো সকাল বেলা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন, নিজেকে সাজায়া গাজায়া। যেদিন পদ্মা ব্রিজ উদ্বোধন হয়েছে আর যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, ও কি নিজেকে কম সাজায়া বাহির করছিল নাকি? না ওর মনে কম আশা ছিল, না চোখে কম স্বপ্ন ছিল? ও তো ভাবছিল 18 কোটি মানুষকে আজকে তাক লাগায় দিব, আমি বাইকে পদ্মা অতিক্রম করব, আমার মাথায় বাঁধা ক্যামেরা পুরাটাকে ক্যামেরা বদ্ধ করবে, আর আমি এটা ফেসবুক আর অনলাইনে ছেড়া দিব, গুগলে ছেড়া দিব, সারা দুনিয়াকে তাক লাগায় দিব। ওর কি জানা ছিল যে পথি মধ্যে মালাকুল মউত ওর অপেক্ষা করতেছিল? কি জানা ছিল নাকি? এই জন্যই তো আল্লাহ বুঝায়। যা হোক, আমি শেষ জায়গায় চলে আসছি। আমি বুঝাইতে চাইতেছি, কারো বিরোধিতা করতে চাইতেছি না। যে মানুষটাকে সবকিছু দিলেন, স্বাধীনতা দিলেন, সমগ্র সৃষ্টি যার অধীন করলেন, ও যুবক, ডেলি যদি পার লিটারে 1 টাকা দিতে হইতো, তাহলে 550 টাকা ডেলি শুধু শ্বাসের জন্য দিতে হইতো। পার ডায়ালিসিসে যদি 100 টাকা দিতে হইতো, তাহলে ডেলি 3600 টাকা শুধু 36 বার ডায়ালিসিসের জন্য দিতে হতো। যে দিলে তুমি সুস্থ থাকবে, নাইলে তুমি বিছনায় পড়া থাকবে। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। যদি পার শ্বাসে 1 পয়সা আল্লাহ নির্ধারিত করতো, তো ডেলি 1600 টাকা বিল দিতে হতো। বাকি নেয়ামত বাদই দিলাম। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, সৃষ্টিকে কোনো স্বাধীনতা দেন নাই। সে যদি 24 ঘন্টা গুণ গায় তো আমার কতটুকু গাওয়া দরকার ছিল? আমার প্রশ্ন এটাই। বিবেককে প্রশ্ন করেন যে আমার কতটুকু গাওয়া দরকার। আরেকটা মজার কথা হলো, সমগ্র সৃষ্টি 24 ঘন্টা গুণগান গায়ে, গাক না, তাতে কি আসে যায়? কারো কোনো বিনিময় রাখেন না আল্লাহ। এক কিঞ্চিত পরিমাণ বিনিময় কাউকে দিবেন না। কিন্তু মানুষ, তোমাকে স্বাধীনতা দেওয়া সত্ত্বেও তুমি গুণগান গাইতে দেরি, তোমাকে বিনিময়ের বিশাল বিশাল গাট্টি দিতে দেরি করেন না। বিশাল বিশাল গাট্টি দেন। চলেন আমি 2-1টা হাদিস থেকে দেখাই। সুবহানাল্লাহ উচ্চারণ করতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। যদি তার সাথে আলহামদুলিল্লাহ যোগ করা হয়, তাহলে পুরা সৌর জগৎটা নেকি দিয়া ভরা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে দেরি, মিজানের পাল্লা ভরতে দেরি হয় না। আপনি আবার ভাইবেন না মিজানের পাল্লাটা অনেক ছোট, ঠিক না? হাদিসে এটাই পাওয়া যায়, সমগ্র সৃষ্টি ওটার ভিতরে রাখলো একটা ডিমের সমান হবে, ডিমের সমান। ওটা মিজানের পাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দিয়া ভরা যায়। কিছু জিনিস কর্ম আছে করতে দেরি, ফেরেশতা আমার অনুগত্য হইতে দেরি হয় না। মসজিদে যা বাউজু বসা থাকতে দেরি, ডাইন দিকে এক ফেরেশতা আইসা আমার জন্য হাত উঠায়া দোয়া করতে দেরি করে না। একজন ডাইন দিকেরটা বলে আল্লাহুম্মা গফিরলা, আল্লাহ মসজিদে বসে মাফ করে দেন না। আরেকটা বলে আল্লাহুম্মা রহম আলাই, আল্লাহ এর উপরে দয়ার ভান্ডার, দয়ার দরজা খুলে দেন না। কেননা মসজিদে বসছে, আপনার ঘরে বসছে, তারপরও যদি দরজা না খোলেন তো খুলবেন কবে? আরেকটা নামাজ লিখতে থাকে যতক্ষণ মসজিদে বসা থাকে। ওলামারা বলে মাগরিবের পরে সূরা হাশর, হায় হায়,
3 আয়াত পড়তে দেরি, ফজরের পরে এক সিস্টেমে পড়তে দেরি। 70,000 ফেরেশতা মাগরিব পর্যন্ত, মাগরিবে পড়লে ফজর পর্যন্ত তার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে দেরি করে না। ফেরেশতা পর্যন্ত অনুগত্য করা যায়, যার কর্মে ফেরেশতা অনুগত্য হয়, অথচ সৃষ্টি 24 ঘন্টা গুনগান গায়, কোনো বিনিময় নাই। স্বাধীনতা বলতে নাই, তারপরও 24 ঘন্টায় গুনগানে রত, কেননা এক ধারায় পরিচালিত। আপনি আর আমি এক ধারায় পরিচালিত না। আপনাকে আমাকে স্বাধীনতা দিছেন, এই জন্যই আমি আসল জায়গায় চলে আসছি। এই জন্যই মানুষকে বুঝাইতে হয়, নাইলে মানুষকে বুঝাইতে হইতো না। এই জন্যই মানুষকে ডাকতে হয়, এই জন্যই আজান মানুষকে ডাকে, আলেম ওলামা মানুষকে বুঝায়, আল্লাহ ওয়ালারা মানুষকে ধরা ধরা বুঝায়, তাবলিগ ওয়ালারা ঘরে যায়া যায়া বুঝায়। এই জন্যই মানুষকে বুঝাইতে হয়, নাইলে বুঝানোর প্রয়োজন ছিল না। এই জন্যই বুঝাইতে হয়। পিছনে একটা কারণ এটাও যে তাকে বিনিময় ভোগ করবে সে। দুই বিনিময়ের যে কোনো বিনিময়, একটা ভালো একটা খারাপ, একটাকে সাআদাত বলে, একটাকে সাকাওয়াত বলে, একটা সৌভাগ্য বলে, একটাকে দুর্ভাগ্য বলে, একটাকে জান্নাত বলে, একটাকে জাহান্নাম বলে, একটাকে সফলতা বলে, একটাকে অসফলতা বলে, একটাকে কামিয়াব বলে, একটাকে নাকামি বলে। এই দুটো মানুষের জন্যই অবধারিত, বিনিময়ের কারণে। এই জন্যই মানুষকে বুঝাইতে হয়, নাইলে বুঝাইতে হইতো না। এই জন্যই ডাকতে হয়, এই জন্যই আল্লাহ ডেলি 5 বার ডাকেন আমাদেরকে। এই জন্যই ইসলার প্রয়োজন হয়, শুদ্ধির প্রয়োজন হয়, যে তুমি কিন্তু স্বাধীন, আল্লাহ দিছেন, কিন্তু তোমাকে লাগাম লাগাইতে হবে। যদি লাগাম না লাগাইলে, স্বাধীনতা পায়া যদি উঠতে শুরু করলে, হারাইতে শুরু করলে, তাহলে জীবন কিন্তু ছোট, কেটে যাবে, কেটে যাবে। শুধু কেটে গেলে চলবে না, আল্লাহর কাছে পৌঁছতেই হবে, বাঁচার কোনো সুযোগ নাই, থাকার কোনো সুযোগ নাই। কিন্তু ওইখানে পৌঁছার পরে কি হবে এটাও বলে দিয়েছেন, লা তুসআলুনা আনিন নাঈম। যা আমার ভোগ করছো, প্রত্যেকটার হিসাব তোমার কাছ থেকে নেব। এই জন্য বলে দিয়েছেন, লা ইয়াযাল কাদামা আবদিন হাত্তা ইয়াসআলা আন আরবাইন। 4 প্রশ্নের উত্তর ব্যতীত তোমার পাও হেলাইতে দিব না। আর এটা সত্য। কোরআন বলতেছে যালিকাল ইয়াউমুল হক, ওই দিন সত্য। যালিকাল ইয়াউমুল হক, ওই দিন সত্য। এই জন্যই কোরআন চিৎকার দিতেছে, মা কদ্দামাত লিগাদ, ওই দিনটার জন্য তুমি কতটুকু প্রস্তুত। এই জন্যই ইসলার প্রয়োজন, শুদ্ধির প্রয়োজন, লাগামের প্রয়োজন, নিজের নাকে রশির প্রয়োজন। এই জন্যই বুঝানো দরকার। এই জন্যই শরীয়ত আমাদেরকে বুঝাইতেছেন, আলেম ওলামা বুঝাইতেছেন, আল্লাহ রসুল বুঝাইতেছেন, 1.25 লক্ষ নবী আইসা বুঝাইছেন, সর্বশেষ দুজাহানের সর্দার আইসা বুঝাইছেন, দুজাহানের বাদশাহ আইসা বুঝাইছেন, সৃষ্টির সর্দার আইসা বুঝাইছেন, সৃষ্টির বাদশাহ আইসা আমাদেরকে বুঝাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের সর্দার, দুজাহানের রাজা, উনি পর্যন্ত আমাদেরকে বুঝাইছেন। আল্লাহ নিজের কালাম দিয়া বুঝাইতেছেন, কোরআন আল্লাহর কালাম। এই জন্যই তো এটা মহব্বতে চুমা দিলেও সওয়াব পায়, মহব্বতে ধরলেও সওয়াব পাওয়া যায়। আল্লাহর কালাম, কালাম দিয়া বুঝাইতেছেন। বিদা আমি আসল পাবনার জায়গায় আপনাদেরকে নিয়ে যাই। যেটাকে হুকুম দিয়া চালায়, সেটা যদি 24 ঘন্টা গুনগান গাইতে পারে, ও সৃষ্টির সেরা মানুষ, ও বিবেক বুদ্ধিমান মানুষ, ও মানুষ যে নিজেকে বড় বিদ্বান মনে করে, বড় এডুকেটেড মনে করে, ও মানুষ যে নিজেকে বড় উন্নত মনে করে, ও মানুষ যে নিজেকে বড় আপডেট মনে করে, ও মানুষ যে নিজেকে সৃষ্টির সেরা মনে করে, তোমার কতটুকু গুনগান গাওয়া দরকার ছিল, আর তুমি কতটুকু গাও। মুক্ত করি 24 ঘন্টা আল্লাহর। আমি দেখাইলাম 2টা, ইচ্ছা হইলে দেখানো যায়, সময় থাকতো যদি তো দেখানো যেত যে আল্লাহর কি ভোগ করি আমরা। 24 ঘন্টা সব আল্লাহর ভোগ করি।
24 ঘন্টা সব আল্লাহর ভোগ করি। আল্লাহর রহমতের কানেকশন আমাদের সাথে বিদায় অঙ্গ প্রত্যঙ্গ গুলা পরিচালিত, নাইলে বহুত অঙ্গ দেখানো যাবে। এটা পরিচালনা হওয়ার মতো না কোনো দুনিয়াবি প্রযুক্তি আছে, না কোনো উপাদান আছে। উপাদান বোঝেন? উপাদান যেটার মাধ্যমে চলে, কোনো উপাদান নাই। আমাদের চোখে দেখার কোনো উপাদান নাই, কানে শোনার কোনো উপাদান নাই, মুখে বলার কোনো উপাদান নাই, হাত নড়াচড়ার কোনো উপাদান নাই। চলে তো চলে কি দিয়া? আল্লাহ বলে আমার রহমতের সংযোগ দিয়া চলে, সংযোগ। এই জন্যই হাদিস বলছে রহমতি ইলাইকা নাযিল, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে নাযিল হইতে থাকে, বর্ষণ হইতে থাকে, রহমতের সংযোগ থাকে। মা যালিকা মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, আর 24 ঘন্টা তুই আমার দিকে নাফরমানি পাঠাইতে থাকিস। আযকুরুকা ওয়ালা তানসানি, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করতে থাকি, আর 24 ঘন্টা তুই আমাকে ভুলা থাকিস। 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, গুনাহ করিস, আমি দেখাও না দেখার ভান করি, কোনো অ্যাকশনে যাই না, শুধু অপেক্ষা করি। ইন আতানি লাইলান কাবিলতু, যদি তওবা করে রাত্রে ফিরে আসে তা আমি বুকে জড়ায় নেই। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে তওবা করে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নেই। ইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি আমি বন্ধু হইতে দেরি করি না। ইউহিব্বুত তাওয়াবিন, তওবা করতে দেরি আমি ভালোবাসার সার্টিফিকেট হাতে দড়ায় দিতে দেরি করি না। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর পুত পবিত্র করতেও আমি দেরি করি না। হায় হায় হায়, ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, 24 ঘন্টা নাফরমানি দেওয়া সত্ত্বেও আমার চেয়ে বড় দাতা কে বল? দুনিয়ার রীতিনীতি তো হলো কারো বিরোধিতা করে স্টেজ থেকেও নাইমা যাওয়া যায় না, এরকমও দুনিয়ায় প্রমাণ আছে না? নাই? না নাই? যদি মানুষের বিরোধিতা করা হাতকড়ি পড়তে হয়, বেড়ি পড়তে হয়, কোথায় হারায় গেল এটাও যদি খোঁজ খবর না পাওয়া যায়, তাহলে আমি মানুষকে জিজ্ঞাসা করব, মানুষ আল্লাহর সবকিছু পাওয়া সত্ত্বেও তুই বিরোধিতা করিস তো করিস কি করে? ও যুবক, তুমি বিরোধিতা করো তো করো কি করে? সবকিছু তো বাদই দিলাম, 24 ঘন্টায় তো মাত্র 1 ঘন্টার জন্য ডাকে। কমসে কম তো এটা করতে পারতে। নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? 24 ঘন্টায় কয় ঘন্টা? কয় রাকাত তা জানেন? মানে এটাও জানি না, ঠিক না? মাত্র 32 রাকাত, 17 রাকাত ফরজ, 3 রাকাত বেতের, সুন্নতে মুআক্কাদা 12 রাকাত, 32 রাকাত। আর আমরা যেই নামাজ পড়ি, আমার বিশ্বাস 16 দুগুণী 32, 16 মিনিটই যথেষ্ট, ঠিক না? আমরা যেই নামাজ পড়ি, ঠিক না? কি বলেন? সব আপডেট হয়েছে, আমাদের নামাজ পড়া কি আপডেট হয় না নাকি? সবকিছুর গতি বাড়ছে। এইখানে ডায়াল করতে দেরি, আমেরিকার মতো জায়গায় ক্রিং ক্রিং করতে দেরি হয় না। যদি আমরা এত আপডেট হইতে পারি, তাহলে আমাদের নামাজও তো আপডেট হয়েছে, ঠিক না? দ্রুতগামী হয়েছে। ওই হিসাবে তো 16 মিনিটই রাখা দরকার। 32 রাকাতে 16 মিনিট, আধা মিনিটে 1 রাকাত। মাঝে মাঝে তো কাউকে দেখিও এরকম, মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা হয়, জুমার দিন দেখি, মাঝে মাঝে মসজিদে জমাতে দেখি, বড় শিক্ষিত, বড় এডুকেটেড, বড় উচ্চ মানের লোক, কিন্তু নামাজ যখন পড়ে মনে হয় যে মা নামাজও বড় আপডেট হয়ে গেছে। ওনার সাথে পড়তে গেলে আমার কোমরে ব্যথা হবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু উনি অভ্যস্ত হয়ে গেছে। এখন বাস দ্রুত তুফান মেলের মতো পড়া ফেলতেছে। আবার যদি কিছু জিজ্ঞাসা করতে, যদি কিছু বলতে ইচ্ছা করি বা বলা হয়, তখন সাথে সাথেই বলে, আপনি আমাকে কি শেখাবেন? আমি কি শিক্ষিত না? সবকিছু বাদই দিলাম। যেরকম কিনারা কোনো বিজ্ঞান খুঁজে আজ পর্যন্ত পায় নাই, কোনো হুজুরও পায় নাই, কোনো আলেমও পায় নাই, মুহাদ্দিসও পায় নাই, মুফাসসিরও পায় নাই,
কোন নবী রসুলরাও পায় নাই। ঠিক সৌর জগতের মতোই আমাদের এই চোখটা, এটারও কোনো কিনারা নাই। আমাদের এক একটা অঙ্গ এরকমই কিনারাহীন, এটার কোনো কিনারা নাই। এই জন্য সব অঙ্গের ডাক্তার আছে বটে, কিন্তু কোনো ডাক্তার বলতে পারবে না যে এই অঙ্গটার গবেষণা শেষ, এটার আর আগে কোনো কিছু নাই। এটাও প্রত্যেকটা অঙ্গ এক একটা কিনারাহীন সৌরজগৎ। তো যেখান থেকে কথা শুরু, শুধু স্বাধীনতা দিছেন আমাদেরকে, সৃষ্টির ভিতরে আর কাউকে না। সব সৃষ্টি এক দ্বারায় পরিচালিত হওয়া সত্ত্বেও 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে বাধ্য। যেই মানুষটাকে আল্লাহ স্বাধীনতা দিছেন, তার কতটুকু গুণগান গাওয়া উচিত ছিল? আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যুবকদের বিবেকের কাছে প্রশ্ন। যদি তোমার কাছে ক্লাস 5 পড়ারও বিদ্যা থাকে, তোমার বিদ্যার কাছে আমার প্রশ্ন, যাকে আল্লাহ কোনো স্বাধীনতাই দিলেন না, সে যদি 24 ঘন্টা আল্লাহর গুণ গানে রত হতে পারে, তাহলে যে আল্লাহ আমাকে স্বাধীনতা দিলেন, নিজ হাতে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, সৌন্দর্যের ভান্ডার আমার উপরে ঢেলা দিলেন, আকাশ জমিনকে আমার অধীন করলেন, সমুদ্র নদী নালা আমার অধীন করলেন, জমিনের সবকিছু আমার জন্য তৈরি করলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। কোরআন বলে মানুষ, জমিনের সবকিছু তোর জন্য তৈরি। ওয়া জাআলনাল আরদা কারারা, জমিনকে তোর প্রশান্তির জায়গা বানাইছি, নাইলে আপনি চলতেন। একটু আগেই দেখাইলাম 66,000 মাইল গতিতে যেটা ছুটতে থাকে, আপনি প্রযুক্তি দিয়ে এটার উপরে বসে থাকতেন, তাই না? এতই সহজ। 66,000 মাইল গতি বোঝেন? শুধু 500 গতিতে আজকে ধায়া আসুক না ঢাকা শহরে কোনো সাইক্লোন, সমস্ত বিল্ডিং কাগজ হয়ে উঠতে থাকবে, কাগজ হয়ে। শুধু যদি 500 মাইল ব্যাগে আসে, 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে, 1000 মাইল পার ঘন্টায় গতিতে ঘুরতেছে, যার কারণে আমাদের পুরা ঘুরার ভিতরে 24 ঘন্টা একবার পুরা দুনিয়া প্রদক্ষিণ হয়। এই জন্যই আমাদের দিন রাত্র 24 ঘন্টা। যদি সময় বেশি লাগতো তাহলে আমাদের দিন রাত্র আরো বেড়ে যেত। 24 ঘন্টা, এই জন্যই 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। যুক্তিসঙ্গত। যে মানুষটাকে দুনিয়া দিলেন, দুনিয়া সবকিছু দিলেন, নিজের হাতে সাজাইলেন, আখেরাত দিলেন, আখেরাতও আমাদের। আর দুনিয়া ওয়াল আখিরা, হাদিসের শব্দ আছে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলে আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। যে মানুষটাকে আখিরাত দিলেন, সমগ্র সৃষ্টি যে মানুষটার অধীন করলেন, হুয়াল্লাযী সাখখারা লাকুম কুল্লা শাই, সব কিছু আমাদের অধীন করলেন। ফেরেশতাদেরকে পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত করলেন। যে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন। আজ পর্যন্ত দুনিয়ায় হাজারো জিনিসের অভাব ঘটছে, কিন্তু এই দুনিয়া আজ পর্যন্ত, যেদিন তৈরি হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত বিজ্ঞান এই তথ্য বাহির করতে পারবে না যে একদিনের জন্য এই দুনিয়া 1 মিনিটের জন্য অক্সিজেনের লোডশেডিং ছিল। কি ছিল নাকি? আচ্ছা, হইলে কি হবে? 1 মিনিটের লোডশেডিং হোক না অক্সিজেনের, কি হবে? আরে মনে হয় আমার বাংলা বোঝেন না আপনারা। 1 মিনিটের জন্য যদি লোডশেডিং হয়, বিদ্যুতের হইতেছে ঘন্টার পর ঘন্টা, একদিনের জন্য অক্সিজেনের 1 মিনিটের জন্য লোডশেডিং হলে কি হবে? হ্যাঁ, কি মরে যাবেন? সত্য। এই যুবকরাও জানে, এই মহল্লায় যারা বাস করে তারাও জানে। হ্যাঁ, তাহলে আমার কথাই সত্য। যদি 1 মিনিটে অক্সিজেন লোডশেডিং হলে সবাই মারা যাবে, যদি এটা আমি বুঝি, তাহলে আমি আমাকে প্রশ্ন করি, আমি আল্লাহর গুণগান কতটুকু গাই?
কতটুকু গাওয়া ছিল, দরকার ছিল কত। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, জানতাম এরকমই ঘটবে, বিদায় গরিব হইলে কি হবে, জীবনটা বানায় নিয়ে আসে। আবারও বলতেছি, আল্লাহ কিচ্ছু দেখবে না, শুধু দেখবে জীবন গড়ল কিনা। গরিবের জীবন গড়া অনেক সহজ, মা বোনদের জীবন গড়া অনেক সহজ, কোনো কঠিন না। যুবকের জীবন গড়া অনেক সহজ, আমার কাছে তো সহজ, অন্য সহজ বলুক আর না বলুক, আমি দেখাইতেছি সহজ, দেখাম কিরকম সহজ। গরিবের তো বেশি করতে হয় না, ইমান তো মাতৃকোলে দিয়েই পাঠাইলেন, মুসলমানের ঘরে পাঠাইলেন, ইমান না দিয়া পাঠান নাই, ইমান দিয়েই পাঠাইছেন। এই জন্যই তো দুনিয়ায় আসতে দেরি, কানের ভিতরে আজান আর একামত দিতে দেরি হয় না, ঠিক না? এটা ইমান দেওয়ার পরিচয়, ইমান দিয়া দিল, ইমান তো দিয়েই পাঠাইছেন। শুধু এটাকে ধরে রাখা কি, আমিনু আলা রাব্বিকুম, ইমান ধরে রাখো, সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজান আসলে রোজা রাখো, মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিদা জান্নাতে ঢুকো। কঠিন কি কয় না, সবাই মনে করে কঠিন, ঠিক না? ইমান ধরে রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান আসলে মরো আর সিদা জান্নাত। কঠিন। আবার বাহাদুরিও কিরকম, কিয়ামতের দিন উঠবে, ফেরেশতা বলবে গঞ্জাম করে লাভ নাই, সিদা জান্নাতে চলো। কিয়ামতের মাঠে গঞ্জাম করা না, তোমরা থাকলেও তো গঞ্জাম হবে, ঠিক না? আরে হাদিসে গঞ্জামের কথা লেখাও আছে। ফেরেশতারা না বুঝা গরিবরে ডাকবে, হিসাব দিতে আসো। তো গরিবরা সব ঐক্য জোট হয়ে বলবে কি হিসাব রে, গেলিয়েন থেকে কি হিসাব? একটু কথা কাটাকাটি হবে না? আল্লাহ জিজ্ঞাসা করবে খারাপ কি বলে, আল্লাহ জানে। তো ফেরেশতারা বলবে সব গরিব, হিসাব দিতে ডাকছি, জিজ্ঞেস করে কি হিসাব? আল্লাহ বলবে জিজ্ঞেস করো কেন হিসাব দিবে না? তো ফেরেশতারা জিজ্ঞেস করবে ভাই কেন দিবা না? মা কান আল্লাহু মালা, দুনিয়াতে তো মালই দেয় নাই, কি হিসাব দেয় নাই? তো সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, এরকম তো 1 তারিখে পাইছি 25 তারিখে শেষ, ঠিক না? 5 দিন খাইছি বাকি, ঠিক না? কি হিসাব? আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেয় নাই। এদেরকে বলো জান্নাতে যেতে। আগেরটা বললাম না, আগেরটা বললে হুজুররা মানবে না, হুজুর করে খুব ভয় পাই না। নতুন হুজুর তো এরা সব টেকনোলজির যুগে পয়দা হয়েছে, আমি তো পয়দা হয়েছি মশারির নিচে, এরা সব হাসপাতালে পয়দা হয়েছে, ওই টেকনোলজি দেখছে, আর আমরা তো মশারি দেখছি। এই জন্য বলবো না, বললে আবার আঙ্গুল উঠাবে, নাহলে শুনায়া দিতাম। না না, ভয় পাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে কত্তুহুম অস্তুরুহুম, কেননা এদেরকে ডাকো আর লুকাও, তারপরে জান্নাতে নিয়ে যাও। কেননা সামনে যা আমি শোনাবো, দলিরা শোনা ফেললে একটারও যেতে দিব না। কেননা দুনিয়াতে এরা যাকাতের কাপড় দিছে, যদিও 1 দোয়ায় শেষ দিছে না। হ্যাঁ, কি দিছে না? মাঝে মাঝে কিছু দেয় তো, গরিবদেরকে দেয় না। এরা শুনলে যেতে দিবে না, বলবে কোথায় যাস, আজকে তো বদলার দিন, আমরা যে দুনিয়াতে দিছি এটার বদলা দিয়া যা, কই যাস? এই জন্য আল্লাহ বলবে এদেরকে ডাকো আর লুকাও, তারপরে চুপে লয়ে যাও জান্নাতে।